আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ামি ব্লগ। কাছের এবং দূরের, দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও কিন্তু ভালো আছি। তো এই যে মানে একটা গাছের ভিতরে এতগুলা ফুল, এত এত ফুল দেখে আসলে ভাষায় প্রকাশ করতে পারতেছি না। মানে পাতার থেকে ফুলের পরিমাণটাই বেশি দেখা যাচ্ছে। তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এত এত ফুল এসেছে। বিকালবেলা ছাদে গিয়েছিলাম, এই যে সন্ধ্যার আগ মুহূর্তে আকাশের অবস্থা খুব ভালো লাগতেছিল। আর এত বিপদের মধ্যেও এই যে আজকে গাড়ি ফার্স্ট টাইম চালু হয়েছে। কয়েকদিন তো গাড়ি চলতে পারে নাই, তাই দেখা যাচ্ছে যে এত পরিমাণে জ্যাম, তারপর অনবরত গাড়ি চলতেছে। এদিকে আমি কাঁঠালের বিচি সেদ্ধ বসিয়ে দিয়েছি। কাঁঠালের বিচি ভাজি করে ভর্তা বানালেও অনেকটা মজা লাগে, কিন্তু আমার কাছে সব থেকে মজা লাগে এই যে এইভাবে কাঁঠালের বীজটা সেদ্ধ করে ভর্তা বানালে অনেকটা আঠালো আঠালোর একটা ভাব আসে। আর ভর্তাটা খেতেও অনেক টেস্ট হয়, খুব মজার হয়। তো এইভাবে কে কে কাঁঠাল বীজ ভর্তা করে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এদিকে আমি অল্প পরিমাণে খাসির গোস্ত রান্না বসিয়ে দিয়েছি। এই যে সবগুলো মশলা দিয়ে একবারেই মাখিয়ে চাখিয়ে বসিয়ে দিয়েছি। পরে রান্না শেষ হলে বাগার দিয়ে দিব এই জন্য। তো এখানে রান্নাটা যেহেতু বসিয়ে দিয়েছি, আমি একটু লেড়েও দিলাম। এই যে ঝোলটা অনেকটা শুকিয়ে আসবে, আমি ঢাকনা দিয়ে ঢেকে কয়েক মিনিট রান্না করে দিব। আর এইদিকে এই যে পুঁটি মাছ রান্না করতেছিলাম, ঝোলটা শুকিয়ে আসছে, কিন্তু তারপরও মনে হচ্ছে যে একটু শুকনো শুকনো হলে ভালো লাগতো, কেমন যেন একটু মাখো মাখো হয়ে গেছে। তো এই যে আমার মেয়ে কাঁঠাল খাচ্ছে, সে কাঁঠাল খুব পছন্দ করে, আলহামদুলিল্লাহ তার খুব পছন্দের খাবার এটা। তো এই যে ভাবলাম যে মাছটা আরেকটু চুলায় জ্বালিয়ে নিব, তাহলে হয় কি শুকনো শুকনো হবে, একটা চড়চড়ি ভাব আসবে। পুঁটি মাছ এইভাবে রান্না করলে বেশি মজা হয়, আমার কাছে খুব বেশি মজা লাগে এইভাবে। ভাজলে আরেকটা টেস্ট আসে। তো আজকে আমি মূল রান্নার প্রিপারেশনে যাচ্ছি। আমি আজকে আপনাদের সাথে টক ডাল রেসিপিটি শেয়ার করব। এদিকে আমি এই যে সব কিছু দিয়ে দিয়েছি। এখানে হচ্ছে আপনার এই যে ডাল ধুয়ে রসুন কাঁচামরিচ সব কিছু দিয়ে ডাল ঘুটনি দিয়ে এখানে আমি পানিও দিয়ে দিয়েছি। এই যে বলক চলে এসেছে, এর মধ্যে আমি তেজপাতা দিয়েছি, আদা রসুন সব কিছু, হলুদ মরিচ লবণ সব কিছু দিয়ে একবারে ঘুটি দিয়ে তারপরে এখানে দিয়ে দিয়েছি। কিছুক্ষণ রান্না করার পর যখন আমার ডালটা হয়ে আসবে, তখন আমি এই যে আগে থেকে কেটে ফালি করে রাখা আমটা দিয়ে দিব। আমটা দিয়ে জাস্ট কয়েক মিনিট ফুটিয়ে নিলেই হবে, যেহেতু আম খুব দ্রুত গতিতেই সেদ্ধ হয়, এই জন্য বেশিক্ষণ রান্না করার দরকার নেই। আমি কয়েক মিনিট রান্না করে নেব, যতক্ষণ না আমটা সেদ্ধ হয়ে না আসে। তো এই যে কয়েক মিনিট রান্না করার পরে কিন্তু আমটা কেমন যেন সেদ্ধ হয়ে আসছে, আর মনে হচ্ছে যে অল্প কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। আপনারা দেখবেন আমটা কতক্ষণে সেদ্ধ হয়, ওই পরিমাণেই অপেক্ষা করতে হবে। তো এই যে আমার আম কিন্তু সেদ্ধ হয়ে গেছে, ডালটা রান্না ডান। এদিকে আমি এই যে ডালটা বাগার দিব, এই জন্য জিরা রসুন পেঁয়াজ সব তেল সবগুলো একসাথে দিয়ে একটু বাদামি করে ভেজে নেব। বাগারেরটা আর কি যেভাবে ভাজা হয় ওইভাবে ভাজলেই হয়ে যাবে। আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই যে আমার বাগারটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন আগে থেকে রান্না করে রাখা ডালের মধ্যে এই বাগারটা আমি ঢেলে দিব। বাগার কিন্তু অবশ্যই সাবধানের সাথেই দিতে হবে, না হলে তো ছিটকে আসার একটা ভয় থাকেই। বিশেষ করে আমার এটা খুব বেশি ভয় লাগে, যারা নতুন গৃহিণী আছেন তাদের জন্য তো এটা ভয়েরই ব্যাপার। সাবধানের সাথেই ডালটা বাগার দিয়ে নেবেন, যাতে কোনো রকমের তেল ছিটকে না আছে। তো এই যে দেখুন কত সুন্দর হয়েছে। এই ডালটা এত পরিমাণে মজার হয়, আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। এই গরমে এরকম টক ডাল খেতে এত মজা লাগে। তো এই যে আমি আরেকটা হাঁড়িতে ঢেলে নিয়েছি। দেখুন কি সুন্দর টেক্সচার এসেছে, দেখতে যতটা লোভনীয় মনে হচ্ছে, খেতে তো একেবারেই দুর্দান্ত হয়েছে। মাশাল্লাহ মাশাল্লাহ, আমার খুব বেশি মজা লাগে এই টক ডালটা। আপনারা কে কে টক ডাল পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেকে আছেন মসুর ডাল এরকম পাতলা করে রান্না করলে খেতে পারেন না, কিন্তু টকটা দিয়ে খেয়ে দেখবেন, অনেকটা মজা লাগবে।
ভিডিওটির কোথাও কোনো অংশ ভালো লেগে গেলে একটা লাইক দিবেন প্লিজ। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।